হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আমি আজকেও আপনাদের কাছে হাজির হয়ে গেল একটা নতুন ভিডিও নিয়ে। দেখেন, আমি ছাদে উঠেছি। ছাদে আলসা মেলে দিচ্ছি, খ্যাড় আলসা যাই হোক, এগুলো মেলে দিচ্ছি রোদে। সকালবেলা এগুলো দিয়ে রুটি চিতাই করার জন্য। আরেকদিকে দেখেন মাচা, গোবরের মাচা। আর এখানে পলিথিন দিয়ে পেঁয়াজে ঢেকে রেখেছি। ঝড় বৃষ্টিতে পেঁয়াজগুলো হালকা ভিজে গেছে, সেই লেগে রোদে ছাদে শুকা দেবো। কালকে শুকালছি, দিয়ে ঢেকে রেখেছি। এখন এটা উদাম করে আবার রোদে দেব। এই যে দেখেন, উদাম করে নিনু। আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, মেঘলা হয়ে আছে। আল্লাহ ভরসা, রোদে দিয়ে দিই, যা হয় হবে। এই যে দেখেন, পেঁয়াজ জড়ো করে খেয়েছিলাম কালকে। আজকে এখন পেঁয়াজগুলাকে সুন্দর করে আলগা করে করে দিব, যাতে বাতাসও খায়। রোদ যদি হয় আল্লাহর রহমতে, তো রোদও লাগবে। পেঁয়াজের ইগালা লাল গালা সুন্দর হয়ে আড়ে যাবে, তাহলে পেঁয়াজটা যাতে নষ্ট না হয় সেই ব্যবস্থা চলছে। ছাঁচি পেঁয়াজ যদি একবার পানিতে ভিজে যায় তাহলে কিন্তু মহা ঝামেলা। দেখতে পাচ্ছেন আমি যে ঝামেলাটা পোহাচ্ছি। ঈদের পরে যে ঝড়টা হয়েছে, ঝড়ের পরে 2 দিন 3 দিন পানি হওয়াতে মনে করেন যে আমার পেঁয়াজের তেজ মেরে। এখন দেখা যাক শুকিয়ে টুকিয়ে কি হয়, আল্লাহর ভরসা। সব পেঁয়াজগুলাকে আমি সুন্দর করে মেলে দেব। এখন মেলে দিয়ে তো নিচে নামবো, রান্না বান্না করবো। এই যে এখানে কয়টা রসুন এগুলা কাটেছি, আর বাকিগুলা তো আছে কাটিনি। ওগুলো পেঁয়াজের লাল শুকালে তারপরে কাটবো। পানির আগে যদি পেঁয়াজগুলা তুলতে পারতুম তাহলে হয়তো ভালো হতো, এত কষ্ট করে শুকাইতে হতো না। বুঝতে পারলেন? আমার অনেকগুলা পেঁয়াজ, তো মানে একা মানুষ, ঝামেলা হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে বেশি আমার। সব পেঁয়াজগুলাকে আমি সুন্দর করে মেলে দিয়ে দিলাম। বুঝতে পারলেন বন্ধুরা? এখন এদিকে আর ছাদে ড্রাগনের গাছ আছে কয়েকটা, আপনাদেরকে আমি দেখাবো। যে ট্রাঙ্কের পাশে ড্রাগনের গাছ দেখতে পেয়েছেন। আল্লাহ দেয় তো সামনে ড্রাগন ধরতে পারে। গতবার 2-1টা ধরেছিল। এখানে মরিচের কাছে লাগালছি 3টা। এগুলো হলো ধনচা লুকড়ি। এখন চলে আইনু আর একটা ড্রাগনের গাছ এখানে নতুন লাগালছি হয়েছে, সাথে আবার পাথরকুচির গাছে লাগালছে হারবেটি। পাথরকুচির গাছের অনেক উপকারিতা আছে, পরের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। এই যে দেখেন, এখানেও কত সুন্দর পাথরকুচি গাছ আছে। তো এখানে দেখেন কত সুন্দর ধরেছে। একটা গাছ কিন্তু মেলায় বড়। এটা হচ্ছে গিমের শাক। আপনারা চিনেন কি চিনেন না জানি না। এটা কিন্তু অনেক রুচিশীল একটা শাক। করলার মতো তিতা লাগে একটু, বেশি করে পেঁয়াজ দিয়ে রাঁধলে খুব ভাল লাগে খেতে। সেই জন্যে আমি আইনু আসে তখন কয়েকটা ডালগালা তুলবো। দিয়ে দেখেন তুলছি। বেশি দিলে আবার বেশি তিতা হয়ে যাবে, খাওয়া যাবে না। এই কটাতে হয়ে যাবে। আপনারাকে আমি আর একটা জিনিস দেখাবো। এখন আর টাইগার মুরগি দেখাবো আপনারাকে বন্ধুরা। এদিকে আমার টাইগার মুরগি আছে, অনেকগুলা ছিল, কিন্তু রোজার ঈদে সব কিনে নিয়েছে।
এই জন্য এখন আছে 25টা মতো হবে, আছে মোরগ আর মুরগি। এই যে দেখেন বড় বড় মুরগা এবং মুরগি। এরা কিন্তু টাইগার মুরগি কিন্তু খুব ডিম পাড়ে, 6 মাস ধরে ডিম পাড়বে। খাবার দিতে হবে পর্যাপ্ত পরিমাণে, তাহলে ওরা ডিম পাড়বে প্রচুর। এখন আমি ছাদ থেকে নেমে গেল, আমার মেলায় কাজ আছে, সারাদিন বসার সময় নাই। এখন দেখেন হারবাটাকে দেখলেন বিড়াল নিয়ে কি খেলাটাই খেলছে। বিড়াল আর খুব প্রিয়, সে লেগে দেখেন বিড়ালের বাচ্চা নিয়ে এসে দরজা লাগিয়ে দিয়েছে, এখন বার হতে দিবে না। আর বিড়ালটা দরজা খুঁজছে বের হওয়ার লাগে, খালি কোলে করে করে দেখেন কি অবস্থা। বিড়ালটাকে ভর্তা বানিয়ে দিলে। দেখেন কি অবস্থা করছে। হারবাটার একটু সর্দি জ্বর হয়েছে, একটু অসুস্থ, পারে না। দেখেন বিড়ালটা কি কিউট। আর একটা বড় বিড়াল আছে, হারবে 4টা বাচ্চা হয়েছে, আর বাচ্চাগুলা মানে ছোট ছোট হয়েছে। এটা একটা বড় একটু হয়েছে। এখন আমি গিমহার শাকটি সুন্দর করে বাছে নেব। গিমহার শাকে দেখেন কিছু ফুল আছে, বিচি বা ফুল, ওগুলোকে ফেলে দিব। ফেলে দেওয়া শুধু পাতাগুলা নিব। কেউ কেউ ফুলও নেয়, কিন্তু আমি ফুল খাই না, ভাল লাগে না। সে লাগে পাতাগুলাকে ঝরিয়ে নেব আর ফুলগুলাকে ফেলে দেব। এগুলা শাক কিন্তু বেশি নেওয়ার দরকার নাই, বেশি দিলে তেতা লাগবে বেশি, সে লাগেও অল্প একটু নেব। এই যে দেখেন এই যে ফুলগুলা ফেলে দেব। এই যে একটা একটা করে ফুলগুলাকে বাইছে ফেলে দিন, ফেলে দিয়ে পাতাগুলাকে ঝরিয়ে নিন। এটা যদি আপনার মুখে রুচি না থাকে, আপনি যদি খান খুব ভালো লাগবে, স্বাদ পাবেন। সুন্দর করে আগে বাইছে প্রত্যেকটা ডাঁটা থেকে বাইছে নেব। বাইছে নিয়ে পাতাগুলাকে ঝরিয়ে নেব। বন্ধুরা, যে যেখান থেকে আর ভিডিও দেখছেন, অবশ্যই অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আমি গ্রামের মেয়ে, আমার একটা স্বপ্ন আছে ইউটিউবার হওয়ার। নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, আপনাদের ভালোবাসায় আমি আমার ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করতে চাই। আপনারা যদি হাঁকে সাপোর্ট করেন, ভালোবাসা দেন, তাহলে অবশ্যই আমি ইউটিউবার হতে পারবো আর আমার স্বপ্নগুলোকে পূরণ করতে পারবো। জানি না আমার ভিডিওগুলা আপনারা কেমন লাগে। নতুন তো, আপনারা কে আমি ভিডিওগুলা ভালো লাগাতে পারি কিনা জানি না, অবশ্যই দোয়া করবেন লাগে আমি যেন সুন্দর সুন্দর আপনাদেরকে ভিডিও দিতে পারি উপহার। আর আপনাদের দিকে যদি এই শাক থাকে, গিমহার শাক, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, ভালো করে দেখলেন শাকটা কেমন, গাছটা কেমন চিনলেন, দেখতে পেলে তুলে রান্না করে খেয়ে দেখবেন, খুব স্বাদ লাগে। আমরা এটা প্রায় খেয়ে থাকি,
ভাল লাগে। পাটের শাক, লাল শাক, সাদা শাক, এর চাইতে এই শাক বেশি স্বাদ। বন্ধুরা, গ্রামের মেয়েরা কোনো অংশে ছোট বা কম নয়, বুঝতে পারলেন? তারাকে কখনোই ছোট চোখে দেখা ঠিক না, বুঝতে পারলেন? তারাও অনেক কিছুই পারে, শুধু লাগবে আপনাকে ভালোবাসা। যদি আপনারা হাঁকে ভালোবাসা দিতে পারেন, তাহলে অবশ্যই আমি সফল হতে পারবো। এখন পেঁয়াজ বেশি করে দিব, তার লেগে দেখেন পেঁয়াজগুলাকে চোকার তোলার আগেই ভিজে দিয়েছি, চোখ জ্বলবে সে লেগে। পেঁয়াজকে যদি আগেই ভিজে দেওয়া হয় আর ফ্যান জোরে দেওয়া হয়, তাহলে কিন্তু চোখ জ্বলবে না। সেই লেগে আমি আগেই পেঁয়াজকে ভিজে দিয়েছি। একটা একটা করে পেঁয়াজগুলাকে ছিলে চোকা ছড়িয়ে নিয়ে কুটে নেব, কুটা বাছা করে নেব। এগুলো হলো ঢ্যামনা পেঁয়াজ। আর যেগুলো আপনাদেরকে আমি দেখাইনো ছাদের উপরে, ওগুলো হলো ছাঁচি পেঁয়াজ। দেখেন আমি একটা একটা করে পেঁয়াজগুলাকে সুন্দর করে কুটা বাছা ছিলে নেব, ছিলে নিয়ে কুচি কুচি করে কাটবো। বন্ধুরা, নিজের পরিচয় নিজেই আপনাকে তৈরি করতে হবে। কেনে কহেন তো? স্বামীর কাছে আপনি কত হাত পাতবেন? সে লাগা কহছি, আপনার ভিতরে যে আগুনটা আছে সেটাকে আপনি বাইরে করুন, দ্বিগুণ করুন, বুঝতে পারলেন? যে হ্যাঁ, আপনি একজন গৃহিণী হয়েও সংসার, বাচ্চা, স্বামী, সংসার সামলার পরও আপনিও কিছু পারেন, বুঝতে পারলেন? সে যেভাবে হোক সংসারের পাশাপাশি একটা ছোটোখাটো ইউটিউব চ্যানেল খুলে আপনি সারাদিন যা করেন আর কি, তাই আপনি দিবেন। সুন্দর করে ভিডিও করে যদি আপনি দেন, বেশি কিছু লয়, আপনার খালি লাগবে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ওয়াচ টাইম, তাহলেই সফল হতে পারবেন। দেখেন না একবার গ্রামের মেয়েরা গৃহিণী হয়েও পারে কিনা। যারা গ্রামের গৃহিণী আমার মতো, তাদেরকে আমি বলতে চাই যে আপনারাও ইউটিউব চ্যানেল খুলেন। বাড়িতে বসে বসে স্বামীর উপরে সব কিছু নাই করে নিজের পরিচয় নিজেই তৈরি করে নেবেন। স্বামীর কাছে হাত কেনে পাতবেন? আপনার কাছে যদি টাকা থাকে, তাহলে আপনার ইচ্ছা মতো আপনি খরচ করতে পারবেন। স্বামীর কাছে 10 টাকা চাইলেও কৈফিয়ত দিতে হয়। কি করবা টাকা? কেনে লিবা টাকা, কৈফিয়ত ছাড়া আপনাকে দিবে না টাকা। সে লেগে কহছি, গ্রামে জন্মগ্রহণ করেছেন, গ্রামে বাস করেন, তাই কি হয়েছে? আপনিও পারবেন নিজেকে নিজের পায়ে দাঁড়াতে, নিজে সফল হতে। এখন আমি চলে এলুম রান্নাঘরে। এখন গিমহার শাকে দুটা তিনটা আলু দিয়ে দিচ্ছি, বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে যা লাগে মশলা, হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়া সব দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিন। দেওয়ার পরে এক হাতে চড়িয়ে দেবো। আমাকে একটু ঠান্ডা লেগেছে। মাটির চুলাতে রাঁধি আমি, কিন্তু হয়তো আপনারা জানেন কি না, মাটির চুলার রান্না
সব থেকে বেশি সুস্বাদু। আর জোড়া চুলা এটা, দুদিকে দুরকম দিয়ে দিন, একদিকে তরকারি একদিকে পানি ফুটছে। চালটা ধুয়ে দেব, সুন্দর করে। দেখতে পাচ্ছেন চাল ধুয়ে দিছি, একবার ধুলে হবে না, তাই দুবার ধুছি, দুবার ধুবো। এই পানিখানি গেলে এখন গরুর হাঁড়িতে খেয়ে দিন, গরু খাওয়া হবে, তাই আর একবার ধুবো চালটা। দুবার চাল ধুলে ভাতটা বেশি পরিষ্কার হয়, ঝকঝকা হয়, সে লাগে দুবার ধুনো। ময়লা থাকে না, চালের ভেতরে যে ময়লাগুলো থাকে পাউডারের মতো, সেগুলো আর থাকবে না, সে লাগে দুবার ধুনো। দুবার ধুয়ে পানিখানি গেলে ফেলে দিয়া, এই গেলে ফেলে দেব দিয়ে এখন এই যে পানি ফুটছে দেখেন, টকবক টকবক করে পানি ফুটছে। এখন চালটি ঢেলে দিন, চাল ঢেলে দেয়া। এদিকে তরকারিটা প্রায় ফুটতে লেগেছে। ডিমের শাক, জোড়া চুলার একটাই আরাম, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এদিকে দুরকম ভাত আর তরকারি হয়েছে, আর এদিকে আমি মাছ রাঁধবো, সে লেগে মাছটাকে সুন্দর করে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে এখন কি করব, লবণ আর হলুদ দিব, দিয়ে তখন মাখিয়ে রাখবো। লবণ আর হলুদ কিছুক্ষণ মাখিয়ে রাখার পরে তরকারি যখন হয়ে যাবে, ওই ডিমের শাকটা, তখন মাছ ভাজা শুরু করব। এই যে সুন্দর করে মাখিয়ে টাখিয়ে রেখে দিন। এখন তরকারিটা হয়ে গেছে, ফুটতে লেগেছে, ভাতও ফুটছে। তরকারিটা ভালো করে সিদ্ধ করতে হবে। আলু দিয়েছি তো, ডিমের শাক হয়ে যাবে তাড়াতাড়ি, কিন্তু আলু আর পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি সিজবে না, সে লাগে আমি একটু পানি দিয়েছি বেশি করে, যেন সুন্দর সিজা যায়। এদিকে ভাত তরকারি দু চুলহাতে দুটা হয়েছে, দেখতে পেয়েছেন। আর ঘুষি চাপড়ি দিয়ে আঁকা ধরাই, আর এগুলাই হচ্ছে করি, রান্ধি এগুলা দিয়ে। বুঝতে পারলেন বন্ধুরা? এটা মনে হয় হয়ে এলো, মেলাখানি পানি শুকিয়ে গেছে, একটু পর তেলে দিয়ে দেবো। আর একটু সিজবে, থাক ঢাকা। এখন ভাত হয়ে গেছে, ভাতটা এখন মাড় গালে নেব। আর একটু জাল দিয়ে দিই, লুকড়ি গেলা দিয়ে দিই। এখানে মশলা বাটা রেখেছি, মাছ রাঁধবো সে লাগে। এখন ভাত পাশিয়েতে দিয়ে দেবো, মাছটা ভেজে নেব। ওরে বাবা, খুব জাল বেশি হওয়ার কারণে তেল গরমে গেছে, সে লাগে কড়াইয়ের উপরে আগুন উঠে গেছে। মাছটাকে ভালো করে ভাজা নেব, এটা রুহির মাছ। এই তরকারিটা হয়ে গেছে, একে এখন তেলে ফেলার ব্যবস্থা করতে হবে। মাছটাও প্রায় এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিব। এই যে উল্টে দিন,
ঘুষির জাল কিন্তু খুব সুন্দর জলে। জোড়া খাতে রান্না দ্রুত হয়ে যায়। মেলা মানুষ কহে একটা চুলার রান্না ভাল লাগে, কিন্তু আমারে সেটা পছন্দ লয়। আমি জোড়া চুলাতে একটা তরকারি রেডি করে বসি, একদিকে ভাত দেবো, একটা দিকে তরকারি দেবো, ভাগ করে হয়ে গেল। সেই জন্য আমি জোড়া চুলা বানাচ্ছি, নিজের হাতে বানাচ্ছি অবশ্যই চুলাটা। এখন মশলা দিয়ে দিনু, দিয়ে একটা টমেটো কেটে দিনু। মশলাটাকে একটু ভাজা, যে মাছ ভাজা রেখেছি এখন ভাজা মাছটাকে মশলার মধ্যে দিয়ে দেবো। তরকারিটা একটু লেড়ে দিন, এত করে লেগে যাবে। এটা হয়ে গেছে মশলা ভাজা। এখন মাছগুলোকে ছেড়ে দেবো একটা একটা করে ছেড়ে দেবো। চিচকি দিয়ে না ধরলে ফের হাতে দিয়ে দিলে হাত পুড়ে যাবে, সেই লাগে একটা একটা করে মশলা ভাজার ভিতরে দিয়ে দিন। সুন্দর করে একটু উল্টা পাল্টা মশলাগুলো গায়ে গায়ে মেখে গেল, একটু কষিয়ে নিয়ে বাঁধিয়ে দেবো। এই যে পানি দিয়ে দিন। এখন এটা যখন সিজে যাবে, ঝোলটা একটু গাঢ় হয়ে আসবে, তখন নামিয়ে নেব। এখন ফুটবে এটা। আর একদিকে আর এক চুলাতে এখন ডিমের শাকটি তেলে ফেলবো। পেঁয়াজ রসুন শুকনো ঝাল দিয়ে দিব, তেল দিয়ে দেবো। এখন যে পেঁয়াজটাকে সুন্দর করে ভাজে নেব। ভাত হয়ে গেছে, দু চুলায় দুটা তরকারি হয়ে যাবে, তাহলে রান্না শেষ। 1 ঘন্টাও লাগে না রাঁধতে। জোড়া চুলায় তাড়াতাড়ি রান্না হয়ে যায়। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। লাল হতে লেগেছে, একটু পর তেলে ফেলে দেবো তরকারিটা। এই যে এখন সুন্দর করে লাড়া চাড়া রসটা মারে নামিয়ে নেব। গায়ে গায়ে পেঁয়াজগুলা সুন্দর হয়ে লেগে গেল। আর এদিকে তো মাছ হয়েছে, মাছ আর টমেটো তুলে দিই। গাঢ় হয়ে এসছে প্রায়। এই যে দেখেন, এটাও প্রায় হয়ে গেছে। এখন নামিয়ে নেব। হয়ে গেল দুটা তরকারি, রান্না শেষ। এখন আমার ভাতার এই বেলা 12টা 12:30টার দিকে লেলো মাছ। কি যে কহবো আপনারাকে, লজ্জা লাগছে হাঁকে। এখন বেডা মানুষ, কিছু কহিতে পারি না, সহিতে পারি না। মাছ লিয়ে আসবি তো লিয়ে আসবি, একটু আগেই লিয়াই। রান্না হয়ে গেছে, এখন একটু গোসল হাত করে একটু রেস্ট করব, তো না, ও বেলা 12টার দিকে এখন মাছ এলো এক গাদা। এখন এই মাছটাকে যদি আমি না কুটা বাচ্চা ফ্রিজে রাখি, তাইলে কি হবে? বেটি ছেলের কাজের কোনো শেষ নাই, সারা দিন খালি কাজ আর কাজ, কাজ আর কাজ। তাও বাড়িতে আইসা কইবে সারাদিন কি করো, পয়সাই তো থাকো। ওরে মিনছে, তুমি নাহি কাজ করো, তোমারটা দেখতে পাও, আর আমি যে সারাদিন কি করি। এমনি এমনি ভাত মুখের উপরে, মুখের আগা দিকে চলে আসে ভাত তরকারি। সারাদিন যে কত কি করি,
সেটা দেখতে পাই না, ভিডিও করে থুইতে হবে, তাহলে দেখাইলে বুঝতে পারবে। দুটা বাচ্চা সামলা, রান্ধা বাড়া, ঝাড় দেওয়া, থালি মাজা, কাপড় ধোয়া, এগুলা ওই চোখেই পড়ে না আমার। একটাই ডায়লগ পুরুষের ঘে, সারাদিন কি করো, সোফাতে শুতে থাকি, আর এমনি এমনি আর ভাত তরকারি আর মুখের আগা দিয়ে চলে যায়। কি যে কহবো। যাই হোক, মাছটি এখন কাইটা নিব। গরিবের ইলিশ, সিলভার মাছ, সিলভার কাপ মাছ। আমি এই মাছটা অবশ্য পছন্দ করি না ছোট হলে, বাট ছোটোটাই লেসছে। 1-1.5 কেজি ওজনের গালা ভাল লাগে খেতে, আর এই ছোট মাছ কিন্তু ভাল লাগে না। সস্তা পেয়েছে, লেছে বস্তা ভরে, কি আর কহবো। কইতে গেলি মনে করো যে রাগ দেখাইবে, কেউ আর রাগ দেখবে, খা কত খাবি, ওগুলাই রেঁধে দেবো। মাছগুলাকে সুন্দর করে আঁশ ছড়িয়ে নেব, এর সাথে আঁশ ছড়িয়ে কাটে নেব। কেটে নিয়ে লাড়ি ভুড়ি বাহির করে সুন্দর করে ধুয়ে ফ্রিজে থুব। নতুন ইউটিউব চ্যানেল খুলেছি তো, ভিডিও যে কেমন হয়েছে জানি না, তা আপনারা যদি আমাকে ভালোবাসা দেন তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে আমি দিব, বুঝতে পারলেন বন্ধুরা। বটিটা মনে হচ্ছে কেমন সমান জায়গায় থাকে না, আর হাত কেটে যাবে ভালো করে নাই করলে। মাছগুলার আঁশ ছড়িয়ে কাইটে নিনু। আগে বিড়ালটাকে দিতে হবে, তো কুণ্ঠেছে গেছে, এতক্ষণ হারবাটা লিয়ে খেলছিল, কুণ্ঠে যে গেল, ওই কিন্তু খাই। এই যে চলে এসছি, এখন আমি মাছটি ধুবো। দেখতে পেয়েছেন বটিটাকে আগে ধুয়েলি, হাত ধুয়েলি, ধুয়ে কতগুলা মাছ, 1 সপ্তাহ চলে যাবে আশা করি। আগে আর 1 সপ্তাহ লেগে টেনশন করতে হবে না। মাছগুলাকে ভালো করে ধুবো। ঝাঁকাতে ধুলে কি হয়, পানিটা ঝরে যায়, আর ফ্রিজে থওয়ার আগে যদি মাছের বা মাংসর যেটাই বলেন পানি ভালো করে ঝরে, তাহলে রক্তটা না থাকে, তাহলে পলিথিনে পানি জমা হয়ে থাকে না। তার লাগে আমি ঝাঁকাতে ধুছি, বুঝতে পারলেন বন্ধুরা। সুন্দর করে ধুয়ে ধুয়ে অন্য পাত্রে থুইনু, থুয়ে ঝাঁকাতে আঁশ পড়ে আছে, ওগুলো ফেল দেবো এখন। এই যে দেখেন তলে আঁশ। আরে বেটি ছেলের জীবন, কাজ করতে 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 যতদিন বাঁচবে কাজ করেই যাও, করেই যাও, কব্বরে চলে গেল বুঝিন ডাইকা তুলবে, এই উঠ, এই হাঁকে কাপড় খাঁচে দে, এই আমাকে এটা করে দে, ওটা করে দে। তারপরও বেটি ছেলের কোনো মূল্য নাই, সম্মান দেয় না পুরুষরা। সবাই তাই বলে লয়, কেউ কেউ দেয়, কেউ কেউ দেয় না। যাই হোক, পুরুষেরকে দুর্নাম করলে পুরুষ আবার খেপে যাবে। এখন মাছের পানিটা ঝরে গেল, এখন পলিতে করে করে সুন্দর করে কয়দিনের হয়েছে দেখে, জয়টা মানুষ তয় 2 পিস করে খেয়ে দিন মাছগুলাকে। রাতে আর দুপুরে খাবো, ছেলেগে 5টা মানুষ 2 পিস করে করে 10 পিস রেখে দেব।
আলাদা আলাদা করে তুলে ভালো হয়। যেদিন খাবো একটা করে বের করবো আর খেয়ে নেবো। এক সপ্তাহ চলে যাবে মনে হয়েছে, দেখি কয়দিন যাচ্ছে, ভাগ করে নি। বন্ধুরা, আপনারা আর ভিডিও যদি ক্লিক করেন তাহলে অবশ্যই আর ভিডিওটাতে একটা সাবস্ক্রাইব করবেন দয়া করে প্লিজ। ভিডিওটা দেখে এড়িয়ে যাবেন না, সাবস্ক্রাইব করবেন, বুঝতে পারলেন? এখন আমি পলিথিন গলাতে গিরে মেরে দেবো। গিরে মেরে সুন্দর করে ধুয়ে দেবো। দেখি কয়টা হলো, কয় প্যাকেট। সাত আট প্যাকেট মনে হয় হবে। দেখা যাক কয় প্যাকেট হয়। একটু গুনে নি কয়দিন যাবে। দেখি কয়দিন যাবে। এই তো 1 2 3 4 5 6 7। মাশাআল্লাহ, যেটা আইডিয়া করেছিল ওটাই হলো। 7 দিন যাবে, টেনশন নাই। এখন ভরে দেবো ফ্রিজে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের মাঝে আবার হাজির হব নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।